ভাঙড় বিধানসভার প্রতি বুথে থাকবে দুটি করে ইভিএম। ভাঙড় বিধানসভার প্রত্যেকটি বুথে থাকবে দুটো করে ইভিএম। কিন্তু কেন এই সিদ্ধান্ত কমিশনের জানবো প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের কাছ থেকে। সত্যসুন্দর, কেন এই ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের? দেখো, সাধারণভাবে একটি ইভিএম যে থাকে তাতে 15 জন প্রার্থীর নাম থাকে এবং তার বাটন থাকে, এবং আরো একটি যেটা থাকে সেটা হলো নোটা, অর্থাৎ মোট 16টি বাটন একটি ইভিএম এ থাকে। সেই ভাঙড় বিধানসভার ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মনোনয়নপত্র স্ক্রুটিনি এবং প্রত্যাহারের পরে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বাভাবিকভাবেই এই 19 জন প্রার্থীর কারণেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে, এর মধ্যে 7 জন, এবং নির্দল প্রার্থীর সংখ্যা রয়েছে 12 জন। ফলে এই 19 জনের জন্যই কিন্তু দুটি ইভিএম এর ব্যবস্থা করতে হয়েছে নির্বাচন কমিশনকে। তার কারণ কমিশনের তরফে যেটা জানা গিয়েছে যে একটি ইভিএম এ যেহেতু 16 জন প্রার্থীর নাম এবং প্রতীক চিহ্ন থাকে, বাটন থাকে, সেক্ষেত্রে আরো একটি ইভিএম এ কিন্তু অতিরিক্ত যে বাড়তি যে তিনজন প্রার্থী রয়েছে তাদের নাম থাকবে। অর্থাৎ প্রার্থীরা যখন ভোটিং কম্পার্টমেন্টে অর্থাৎ ইভিএম কম্পার্টমেন্টে যাবেন তখন তাদের সামনে দুটি ইভিএম রাখা থাকবে, এবং দুটি ইভিএম এ একটিতে 16 জন প্রার্থীর নাম থাকবে এবং আরো একটিতে দুজনের নাম থাকবে এবং আরো একটি নোটার বাটন থাকবে। ফলে সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। রাজ্যের যে 294টি বিধানসভার আসন রয়েছে তার মধ্যে একমাত্র এই ভাঙড় বিধানসভাতেই কিন্তু দুটি ইভিএম থাকবে, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সত্যসুন্দর। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। একটি ইভিএম এ 16 জন প্রার্থীর নাম এবং প্রতীকের জায়গা থাকে। ভাঙড় বিধানসভাতে 19 জন প্রার্থী, স্ক্রুটিনির পরে দেখা যাচ্ছে ভাঙড়ের প্রার্থী সংখ্যা 19 জন। সেই কারণেই কিন্তু এই যে একটি ইভিএম এ 16 জন এবং আরেকটি ইভিএম এ 3 জনের নাম থাকবে, তাই ভাঙড় বিধানসভাতে, একমাত্র ভাঙড় বিধানসভাতেই কিন্তু এই দুটি করে ইভিএম থাকবে প্রত্যেকটি বুথে।